হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? হঠাৎ করে প্ল্যান হলো চলে যাব কক্সবাজার। সকালবেলা তেমন গাড়ি ঘোড়া কিছুই ছিল না, শুনশান রাস্তা দিয়ে চলছি আমরা। পথিমধ্যে হঠাৎ ঘটল বিপত্তি। বিপত্তিটা কি সেটা পরে বলছি। আমরা বায়েজিদ বোস্তামি রোড দিয়ে যাচ্ছিলাম। এই রাস্তাটি যারা কক্সবাজার গিয়েছেন বা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এদিক দিয়ে যারা গিয়েছেন তাদের কাছে খুবই পরিচিত একটি রাস্তা। চিটাগাং শহরে ঢোকার একটু আগেই সলিমপুর দিয়ে এই রোডটি চলে গিয়েছে চিটাগাং শহর হয়ে কক্সবাজার। তখন হয়তো ঘড়িতে বাজে আনুমানিক 7টা কিংবা 8টা। আমাদের উদ্দেশ্য যত তাড়াতাড়ি সম্ভব চিটাগাং শহর পার করে চলে যাওয়া। কক্সবাজার ঢুকতেই অনেকেই জানেন যে প্রচুর পরিমাণে জ্যাম পড়ে যায়। তার জন্য চিটাগাং শহরটা আগে থেকেই সরে যাওয়াটাই উত্তম। যাই হোক, আমরা যাচ্ছি 7 জন বন্ধু মিলে 4টি বাইকে করে। অনেক দিনের প্ল্যান ছিল যে বাইকে একটি ট্যুর দিব কক্সবাজার। আরেকটি ট্যুরের ইচ্ছা আছে, সেটি হচ্ছে আলীকদম হয়ে, থানচি হয়ে, বান্দরবান হয়ে তারপরে আবার ঢাকা আসা। যাই হোক, ওটা পরে যদি আল্লাহ তাআলা কোনো একদিন চায় হয়তো হবে। আজকের উদ্দেশ্য তো কক্সবাজার, তাই না? আচ্ছা, যেটা বলছিলাম যে একটি বিপদটা হচ্ছে যে আমরা যেদিন যাই ওদিন কক্সবাজারের অবস্থা খুবই খারাপ ছিল। মানে প্রচুর পরিমাণ বৃষ্টি আর বৃষ্টির কারণে কক্সবাজারের সমস্ত রাস্তায় ছিল পানিবন্দী। আমরা যখন লোহাগড়া পার হই তখনই আমরা বৃষ্টির সম্মুখীন হই। লোহাগড়াতে আমরা প্রায় আধা ঘন্টা যাবৎ একটি দোকানের সাইডে দাঁড়িয়েছিলাম যে বৃষ্টি কমলে হয়তো তারপরে রওনা দিব। কিন্তু দেখা গেল যে বৃষ্টি আর কমছে না। কি করার, আমরা বৃষ্টির মধ্যেই রওনা হয়ে গেলাম। প্রায় 4 ঘন্টা বৃষ্টির মধ্যে যাত্রা আমাদের চলতেই থাকলো। 4 ঘন্টা পর আমরা পৌঁছালাম কক্সবাজার। এরই মধ্যে আমার এক বন্ধুর মোবাইল ফোন একদম টোটালি নষ্ট হয়ে গেল। কারণ বৃষ্টির পানিতে সে হয়তো লক্ষ্য করেনি বা কোনো পলিথিন এই সমস্ত কোনো কিছু ইউজ করেনি বা ব্যবহার করেনি। তো এর কারণে তার ফোন নষ্ট হয়ে যায়। আমরা সবাই যাই। ওদিন আসলে আমাদের আর ঘোরার মতো কোনো জায়গায় ছিল না, কেননা ওদিন সমস্ত কক্সবাজার ছিল পানিবন্দী। আমরা পৌঁছাই প্রায় 4টা বাজে। 4টার বাজে পৌঁছানোর পর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ওদিনকে রাত শেষ। তারপরের দিন ভাবলাম যেহেতু এসেই পড়েছি, ঘুরতে তো হবেই, তাই 7 জনে মিলে 7টি রেইনকোট কিনি কক্সবাজার থেকে। এই রেইনকোট নিয়ে আমাদের উদ্দেশ্য মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মনোরম দৃশ্য টেকনাফে। বৃষ্টি আসার আগ মুহূর্ত, কিন্তু বৃষ্টিটা আর আসেনি। আমাদের রেইনকোট কিনেছি কিন্তু বৃষ্টিতে আর ভিজতে হয়নি, আলহামদুলিল্লাহ। যাই হোক, ওদিন আমরা টেকনাফ থেকে খুব সুন্দরভাবে ঘুরে আবার কক্সবাজার চলে আসি। কক্সবাজার ওদিন রাত থাকি। তারপরের দিন আমরা কিছু কেনাকাটি করে দেন ওদিনেও রাত্রে আমরা কক্সবাজারে থাকি। তারপরের দিন ভোরবেলা আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হই। কিন্তু চিটাগং এসে প্রায় 3 থেকে 4 ঘন্টার জ্যাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে চিটাগাংয়ের মানুষ মিছিল বা সমাবেশ কিছু একটা করতে যাচ্ছিল। এই কারণে আমাদের 4 ঘন্টা বসে থাকতে হয় চট্টগ্রাম শহরতেই।
প্রচুর রোদ ছিল। সেদিনকার কথা আর নাই বলি। যাই হোক, ওভারঅল আমাদের ট্যুরটি ছিল, এইবারের ট্যুরটি খারাপ ভালো সব মিশিয়ে ভালোই ছিল বলবো, আবার খারাপ হয়েছিল এটা সবই বলবো। যাই হোক, আপনাদের একটি কথা আসলে না বললেই নয়, যখন কোনো ট্যুরে যাবেন আপনারা অবশ্যই ওয়েদার ফলো করে যাবেন। আমরা যদি আসলে যাওয়ার আগে আমরা আবহাওয়া দেখিনি বা কক্সবাজার বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না এই কোনো কিছুই আসলে আমরা জেনে যাইনি, এই কারণে হয়তো আমাদের এই অবস্থা। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন শাহ আমানত শাহ সেতুর অবস্থা, এইভাবেই আসলে আমরা একটু করে এগিয়ে চিটাগাং শহরে আর আমাদের আগানো হয়নি। একদম ওখানেই গাড়ি স্টার্ট বন্ধ করে তারপরে বসেছিলাম। যদিও আমাদের 3টা বাইক আগেই চলে গিয়েছিল। আমি যেই বাইকে ছিলাম, আমি আর আমার এক ফ্রেন্ড সিয়াম, তো দুজনে আটকা পড়ে যাই। আটকা পড়ার পর যখন দেখলাম যে আসলে কিছু করার নাই, তখন ওই এলাকার যারা স্থানীয় ছিল বা তার যারা বাইক নিয়ে গিয়েছিল এরকম আস্তে 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 আমাদের এলাকার রাস্তা দেখিয়ে দেয়। কোনো মতো আসলে একদম গলির রাস্তা দিয়ে আমরা সুন্দর করে বেরিয়ে তারপর সিটি ধরতে গেলে আসলে চিটাগাং পুরো সিটিটাই আসলে আমাদের ঘোরা হয়ে গিয়েছিল সেদিন। যাক, আলহামদুলিল্লাহ, তারপরেও এই অবস্থা থেকে যে আমরা বের হয়ে সুন্দর করে চলে আসতে পারছি, এর জন্যই আলহামদুলিল্লাহ। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।